হ্যালো ফ্রেন্ডস, রঞ্জিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে চলে এলাম তোমাদের কাছে আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি ফুলকপি কাতলা মাছের মাথা দিয়ে আর মটরশুঁটি দিয়ে একটা সুন্দর রেসিপি তোমাদের শেয়ার করব। তো এই রেসিপিটা কিন্তু আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি, বিশেষ করে বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে এই রেসিপিটা কিন্তু হয়। আর বিশেষ করে শীতকালে এই রেসিপিটা কিন্তু হয় আর খুব সুন্দর লাগে। তো চলো তোমরা আমার রেসিপিটা দেখো, তোমাদের ভালো লাগবে। আর তোমরা কিন্তু আমার এই রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারো। তো আমি অনুষ্ঠান বাড়িতে যেরকম একটু রিচ করে রান্না করে, অনেক মশলা টশলা দিয়ে রান্না করে, তো আমি সেরকম রান্না করব না, একটু হালকা মশলা দিয়েই রান্না করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, রেসিপিটার জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি। আর ফুলকপিগুলোকে দেখো একটু ছোট ছোট করে কেটেছি। এখানে নিয়েছি 4 পিস আলুটাকেও দেখো আমি ছোট সাইজের কেটে নিয়েছি। দুটো নিয়েছি টমেটো, আর এখানে আছে দুটো পেঁয়াজ, আর একটু গোটা কাজু নিয়েছি। এখানে আছে আদা রসুনের পেস্ট আর মটরশুঁটি, কাঁচা মটরশুঁটি। আর এই যে পেস্ট করার জন্য তো একটু গ্রেভি হয় রেসিপিটা, তো তার জন্য এখানে একটু আমি 10 থেকে 12টা মতন কাজু আর 2 চামচ মতন তিল। তো তোমরা যদি তিল না থাকে তোমাদের কাছে, তো তোমরা এখানে চালমগজও ব্যবহার করতে পারো। আর এখানে আছে দেখো কাতলা মাছের একটা বড় সাইজের মাথা। দুর্দান্ত লাগে, গরম ভাতে তো ভালোই লাগে, আর এটা তোমরা রুটির সাথেও কিন্তু খেতে পারো। আর এখানে মশলাতে দেখো আমি নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা জিরে, শুকনো লঙ্কা, আর আছে লবণ। তো চলো রেসিপিটা তোমাদের আমি বানিয়ে দেখিয়ে দিই যে আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে সবজিগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। তো দেখো ফুলকপিগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ফুলকপি আলুটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো ফ্রেন্ডস, ফুলকপিগুলো ভাজার জন্য ওভেনে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর ওভেনও ধরিয়ে দিয়েছি। তো এবারে প্রথমে দিয়ে দিচ্ছি তেল। তো এখানে আমি সানফ্লাওয়ার অয়েল কিন্তু ব্যবহার করছি। এটা গরম হয়ে গেলে তারপরে আমি ফুলকপি আর আলুটাকে আলাদা আলাদা করে ভেজে নেব। দেখো আমি আলু আর ফুলকপিটাকে ভেজে নিয়েছি, আর এখানে মাছের মাথাটাকেও দেখো ভেজে নিয়েছি। সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি মাথাটাকে সুন্দরভাবে। আর মাছের মাথাটা একটু একটু মুচমুচে করে ভাজতে হয়, দিলে কিন্তু তরকারিতে খেতে ভালো লাগে। আর এখানে আমি কড়াইটা মাছ ভাজা আর ফুলকপি আলু ভাজার পরে কড়াইটাকে আবার ভালো করে ধুয়ে তো ওই তেলটা আবার আমি ঢেলে দিয়েছি। তো ওই তেলে কিন্তু রান্নাটা করব। গরম হয়ে গেছে, তো প্রথমে আমি একটু এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিচ্ছি। আর আমি এলাচটাকে একটু থেতেও করে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো একটু ভাজতে হবে। তো বেরেস্তার মতন পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। তো দেখো পেঁয়াজগুলো আমার বেরেস্তার মতন ভাজা হয়ে গেছে। তো এবারে আমি দিয়ে দেবো 2 চামচ আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা দিয়ে নাড়তে হবে যতক্ষণ আদা রসুনের গন্ধটা কাটছে। তো ফ্রেন্ডস, আদা রসুন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে দিয়ে দেবো আমি টমেটো। তো টমেটোটাকে ভালো করে কষে নিতে হবে। তো টমেটোটা দেখো কি সুন্দরভাবে গলে গেছে। তো এবারে আমি এতে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 2 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ। তো দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। তারপরে দিয়ে দেবো এতে সামান্য পরিমাণ জল। তো দেখো আমার গ্রেভিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। তো এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। তো গ্রেভিটা কিন্তু ফুটে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। তো মটরশুঁটিটাকে তোমরা কিন্তু এই মশলার মধ্যে কষে নিলে তো খুব ভালো হবে। তো এই মটরশুঁটিগুলোকে মশলার মধ্যে একটু কষে নিচ্ছি। তো মটরশুঁটিগুলোকে কষে নিয়েছি। তো এবারে মাছের মাথাটাকে দিয়েও কষে নিতে হবে। তো মাথাটাকেও কষে নিলাম আমি। ফুলকপি আর আলুটাকে দিয়েও একটু কষে নিতে হবে। তো ফুলকপি আলুটাকে আমি কষে নিয়েছি সুন্দরভাবে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। তো জলটা দেওয়ার কারণ সবজিগুলোকে সেদ্ধ করার জন্য। তো এতে আমি 1 গ্লাস জল দিলাম। তো এখানে আরও হাফ গ্লাস জল আমি এখানে অ্যাড করব। তো আরও একটু আমি জল দিয়ে দিলাম। তো তারপরে এতে দিয়ে দিচ্ছি ওই পেস্ট, কাজু আর তিলের পেস্টটা। তো দিয়ে একটু এটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো এবারে ঢাকা লাগিয়ে দেবো সবজিগুলো সেদ্ধ করার জন্য। তো এবারে ঢাকাটা খুলবো, আমার সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখতে হবে। আলুও সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে, আর এখানে ঝোলটাও অনেকটাও শুকিয়ে এসছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি আর সামান্য একটু দিয়ে দেবো চিনি।
তো চিনিটা দিলে কিন্তু রেসিপিটার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর তার সঙ্গে আমি দেবো কিচেন কিং মশলা, তো এটা দিলে কিন্তু এই রেসিপির টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। ওভেনটা আমি স্লোতে রেখে আবারও একটু ঢাকিয়ে দিলাম। মিনিট পরে আমি ঢাকাটা খুলছি, তো দেখো আমার রেসিপিটা কিন্তু রেডি। তো একটু আমি ঘিটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি গোটা কাজু ভেজে রেখেছিলাম, কাজুগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। তো এবারে ওভেনটা অফ করে দিচ্ছি আর এটাকে ঢাকিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস দেখো আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতে তো আরও সুন্দর হবে। তো তোমরা পারলে একবার এইভাবে ট্রাই করো। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আর ততক্ষণে তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো।